এখানে আজকে যে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সাজিয়েছে, আমরা ধন্যবাদ দিই আজকে জামপুর ইউনিয়নের সভাপতি এবং সেক্রেটারিকে, যারা এই অনুষ্ঠানকে করার জন্য, এই সুন্দর সবাইকে একসাথে করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তাদের প্রতি। আমরা আসলে আমাদের আরেকজন আমাদের সিদ্দিক খুবই আমাদের কাছের যে ছিল ছোট ভাই, সেও আন্দোলনে এসে জানেন আপনার সেও ইন্তেকাল করেছেন, তাকে যেমন আল্লাহ জান্নাত বাসী হয়। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এই পৃথিবী ছেড়ে চলে গেছে, সকলে ওনার আত্মার জন্য আপনারা সকলে দোয়া করবেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের জন্য দোয়া করবেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের জন্য আপনারা সুস্থ থাকে জীবন উনি দেশকে যেমন সুন্দর মতো পরিচালনা করতে পারে ওনার জন্য দোয়া করবেন। আমাদের সোনারগাঁ এমপি এবং সিদ্ধিরগঞ্জ আসনের এমপি সাহেব আজহার ইসলাম মান্নান সাহেবের জন্য দোয়া করবেন এবং ওনার পরিবারের জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের জন্য আমরা দোয়া করব, ওনাদের জন্য দোয়া করবেন। আসলে আমাদের এখানে বলার কিছু নাই, এখানে আপনারা জানেন আমাদের আলমুজাহিদ ভাই উপজেলা নির্বাচন করবেন। আমরা আশা করি আমাদের হাইকমান্ড যারা আছেন ওনাকে অবশ্যই সমর্থন করবেন। উনি আমাদের এই জামপুর না শুধু পুরো থানায় যেরকম ঘুরে নেতাকর্মীদেরকে একসাথে করে শক্তিশালী একটা বিএনপি করেছেন। আসলে উনি জানেন আপনার প্রত্যেকটা ইউনিয়নে ঘুরে প্রত্যেকটা জায়গায় ঘুরে ওনাকে ওনার পরিশ্রমকে যেমন আল্লাহ মূল্যায়ন করেন, আমরা এই দোয়া করব ওনার জন্য। আমাদের এখানে অনেকেই চেয়ারম্যান ক্যান্ডিডেট আছেন, সবার জন্য আপনারা দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি একজন ক্যান্ডিডেট, সবাই যেমন যেই হয় সুন্দর মতো যেমন আমাদের ইউনিয়নটাকে চালাতে পারে, আমাদের ইউনিয়নটাকে যেমন পরিচালনা করতে পারে। আমাদের ইউনিয়নটা আসলে জামপুর ইউনিয়ন অনেক বক্তায় বলে গেছেন যে এটা একটা সুন্দর স্বচ্ছ ইউনিয়ন। আপনারা সবাই জানেন এই ইউনিয়ন থেকে অনেক বড় বড় পোস্টে অনেক বড় বড় জায়গায় গেছে। এখানে উপজেলা নির্বাচন করে উপজেলার চেয়ারম্যানও ছিলেন। আসলে আমাদের দুর্ভাগ্য আমরা আমাদের এই এলাকাতে এমপি পাইনি। ইনশাল্লাহ আশা করবো সামনে আমরা এটাও পাবো ইনশাল্লাহ। আমরা সবাই যেভাবে বিএনপিকে ভালোবাসি, বিএনপিকে লালন করি, বিএনপিকে বুকে ধরে আমরা যেরকম মায়ের মতো শ্রদ্ধা করি, সবাই বিএনপির জামপুরের কিন্তু বিএনপি একটা বিরাট একটা ঘাঁটি, এটা সবাই মনে রাখতে হবে যে জামপুর ইউনিয়নকে কিন্তু বিএনপি অনেক ভালোবাসে। এই বিএনপিকে জামপুর ইউনিয়নের বিএনপিকে অনেক কিছু দিয়েছে, অনেক এমপি দিয়েছেন, চেয়ারম্যান দিয়েছেন। আসলে আমরা যতগুলা নির্বাচন করেছি, চেয়ারম্যান বলেন এমপি বলেন, সকলকে বিপুল ভোটে পাশ করতে পেরেছি। এটা হচ্ছে আপনাদের মূল্যায়ন, আপনারা বিএনপিকে মূল্যায়ন করছেন, আপনাদেরকেও বিএনপি মূল্যায়ন করা উচিত। আমরা যারা বিএনপি করি, আপনারা যারা আছেন বিএনপির কর্মী, বিএনপির ভোটার, আসলে আমাদেরও তাদেরকে মূল্যায়ন করা উচিত। আমরা অবশ্যই তাদেরকে মূল্যায়ন করব, তাদের পাশে আমরা দাঁড়িয়ে থাকবো, আপদ বিপদের পাশে থাকবো, এটাই আমরা আশা করি। আমাদের এর চেয়ে করার বেশি কিছু নাই। আসলে আমাদের যে এমপি মহোদয় আপনি জানেন, এমপি মহোদয় সাহেব কিন্তু বারবারই বলে আমাদের এখানে আসলে মাদকের ছড়াছড়ি একটু বেশি হয়ে গেছে। আপনি জানেন একটু সন্ত্রাস বেড়ে গেছে, আপনি জানেন চাঁদাবাদ বেড়ে গেছে। আমরা অবশ্যই এমপি মহোদয় এবং আমাদের ইউনিয়নে যারা আলমুজাহিদ ভাই জানেন এসব নিয়ে বারবার অনেক জায়গায় আপনারা দেখছেন উনি সভা সমাবেশ করতেছেন, আমরাও করতেছি ইনশাল্লাহ। আমরা আশা করি এটা আমরা কমায় নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আমরা এটা একদম $0 করে ফেলবো ইনশাল্লাহ। আমাদেরকে আপনারা খালি সহযোগিতা করবেন, আপনাদের হাত, আপনারা যারা বিএনপি করেন এরা কিন্তু এত আন্দোলনের ভিতর 15 বছর শক্তিশালীভাবে এই বিএনপিকে ধরে রাখছেন, এই বিএনপিকে মূল্যায়ন করে বিএনপির পাশে আপনারা দাঁড়িয়েছিলেন। আপনারা কেউ বিএনপিকে ছেড়ে চলে যান নাই, এটি আমাদের গর্ব, বিএনপির গর্ব, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির গর্ব। এই যে আপনারা যে 15 বছর এরকম যদি অন্য কোনো দল থাকতো তাহলে ছিটে ছুটে অনেক জায়গায় চলে যেত। আসলে বিএনপির ভিত্তি, বিএনপি যারা করছে আমাদেরকে যারা এই আদর্শ শিখিয়েছে, আমরা আসলে বিএনপির বাইরে কোনো কিছু করতে চাই নাই। আমরা বিএনপি আমাদের মনে লালন করি,
বিএনপি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, এমন আমাদের তারেক সাহেব আমাদেরকে বিএনপির জন্য আরো আগায় নেওয়ার জন্য আমাদের অনেক চেষ্টা করতেছে। আর আমাদের একজন বলছে আমাদের যে আমির, আসলে গ্যাস বিদ্যুতের এগিয়ে আছে, এটা ঘাবড়ানোর কিছু নাই, সব কিছু শেষ করে সেরে গেছে। 6টা মাস তো আপনি একটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ সব কিছু ইলেকট্রিসিটি বলেন, গ্যাস বলেন, সব কিছু নর্মাল পজিশনে ইনশাআল্লাহ চলে আসবে। আমাদের সরকার এই উদ্যোগ নিচ্ছে, এই সরকার ইনশাআল্লাহ এই কাজ করবে। আমরা আসলে আপনাদের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, আপনাদের কাছে বেশি করবো না, আরো বড় বড় বক্তারা আছেন, ওরা কথা বলবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য আমার দোয়া রইল। আসসালাম।